আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সকল স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার। আর এই স্পোর্টস বুলেটিন নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সাথীরা জাকির জেসি। শরফুদ্দৌলা ইবনে সৈকতের পর জেসি হলেন দ্বিতীয় বাংলাদেশি যিনি বিশ্বকাপে আম্পায়ারিংয়ের সুযোগ পেলেন। ডারউইন টি-20 সিরিজে পার্থ স্কোরচার্সের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় 5 উইকেটে হেরেছে বাংলাদেশ এ দল। টস জিতে ব্যাট করতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 123 রান করে সোহানের দল। জবাবে 18 ওভারেই জয় তুলে নেয় স্কোরচার্স। বিপিএলে এক ম্যাচ হারতে 400 কোটি টাকার প্রস্তাব দিয়েছিল ব্যাটিং চক্র। এই স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে 3 দল ও 10 থেকে 12 জন ক্রিকেটারের নাম উঠে এসেছে, যার প্রাথমিক রিপোর্ট বিসিবির সভাপতির কাছে জমা দেওয়া হবে বলে জানানো হয়। সামার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। আগামী 22 থেকে 24 আগস্ট ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ আসর, যেখানে নৌবাহিনীর হয়ে 3টি ইভেন্টে অংশ নেবেন তিনি। বাংলাদেশের জাতীয় দলের পাওয়ার হিটিং উন্নয়নে যুক্ত হয়েছেন জুলিয়ান উড। ক্রিকেটারদের প্রো ভেলোসিটি ব্যাট ব্যবহার শেখাচ্ছেন তিনি, যা প্লেয়ারদের সঠিক ব্যাটিং মেকানিক, হাত ও চোখের সমন্বয় এবং শট নির্বাচনে সহায়তা করবে। বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিটের পরামর্শক হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় আসছেন আইসিসির সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শাল। প্রাথমিকভাবে 1 বছরের জন্য নিয়োগ পেয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। দ্য 100-এ সবচেয়ে কম বলে 10 ছক্কা মেরে রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের জর্ডান কক্স, যেখানে ওভাল ইনভিনসিবলসের হয়ে ওয়েলস ফায়ারের বিপক্ষে 29 বলে 86 রান করেন তিনি, যা টুর্নামেন্টে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। আম্পায়ারদের প্রশিক্ষণের জন্য 3 বছরের চুক্তিতে সাইমন টফেলকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছে বিসিবি। আগে পারিশ্রমিক নিয়ে টফেলের সঙ্গে মতামতের মিল না হলেও এখন গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছেছে বোর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে নতুন মৌসুম শুরু করেছে আর্সেনাল। ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের গোলরক্ষকের ভুলে 13তম মিনিটে জয়সূচক গোলটি করেন রিকার্দো কালাফিওরি। ব্রাজিলিয়ান সিরিয়ার ম্যাচে ঘরের মাঠেই ভাস্কো দা গামার কাছে 6-0 গোলে হেরেছে সান্তোস। ফলে ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়ের মুখে পড়েছেন নেইমার, যার কারণে ম্যাচ শেষে হতাশায় কাঁদতে দেখা যায় 33 বছর বয়সী এই তারকা খেলোয়াড়কে। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুমাইয়া জাহান সামান্থা।